সন্ত্রাস আইনজীবীদের উপরও ব্যবস্থা নিতে হবে। এই যে কারো লাইভ লোকেশন ট্র্যাক করে তাকে হত্যার হুমকি দেওয়া হয়, সরকার এবং প্রশাসন জড়িত না থাকলে তো এটা কোনো সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব না। এবং যদি কোনো নিষিদ্ধ সংগঠনকে অলরেডি নিষিদ্ধ করে দেওয়া হয়ে থাকে আইনানুগ ভাবে এবং সাধারণ রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা থাকে, তাহলে কিভাবে একজন জুলাই যোদ্ধার লাইভ লোকেশন সে ট্র্যাক করতে পারে? কিভাবে জনসম্মুখে এসে সে তাকে হত্যার হুমকি দিতে পারে? এইভাবে যে 10 লাখ টাকা 12 লাখ টাকা এভাবে একজনকে হত্যা করলে দেওয়া হবে, এই টাকাগুলো কোত্থেকে আসবে? এগুলো কি সরকারি খাত থেকে আসবে? এবং এই যে এখানে যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, প্রশাসন যদি জড়িতই না থাকে তাহলে আজকে সালাউদ্দিন সাহেবের একটা বিরুদ্ধে যদি একটা পোস্ট দেওয়া হয়, তাকে গর্তের থেকে বের করে আপনারা গুম করে ফেলেন, তাকে জেলখানায় নিয়ে যান, তাহলে জনসম্মুখে জুলাই যোদ্ধাদেরকে হত্যার বিনিময়ে এই যে চুক্তিগুলো চলে এগুলোর বিরুদ্ধে কেন আপনারা কোনো পদক্ষেপ নিতে পারেন না? তার মানে তো এই প্রশাসন সরাসরি এগুলোর সাথে জড়িত। এই হুমকিগুলোর সুযোগ এই প্রশাসনই করে দিচ্ছে। জনাব তারেক রহমান বলেন যে একটা শিশুর নাকি হাঁটতে 6 থেকে 12 মাস লাগে, আর এই সরকারের তো মাত্র কয়েক মাস হয়েছে। এই সরকার কি কোনো শিশু? আমরা কি কোনো শিশুকে বসিয়েছি সরকারে? আপনি যদি শিশু হয়ে থাকেন আপনার তো কোনো যোগ্যতা নেই সরকারে বসার। আমরা তো কোনো শিশুকে দেখতে চাই না। শহীদদের বিচার নিশ্চিত করার জন্য, বাংলাদেশকে পুনর্গঠিত করার জন্য তো কোনো শিশু প্রয়োজন নাই। আমাদের একজন যোগ্য সরকার প্রয়োজন। এরকম আবল তাবল কথাবার্তা এবং এই সরকারে যারা বসে আছে, আপনারা দেখবেন সংসদেও যারা আছে, অনেক ধরনের আবল তাবল কথাবার্তা শোনা যাচ্ছে। আমার তো মনে হয় এরা হাসিনার উত্তরসূরি, এজন্য এই হাসিনার মতোই কথাবার্তা বলছে। আমরা এরকম অন্যায় সঙ্গত কোনো আচরণ দেখতে চাই না। এবং সালাউদ্দিন সাহেবকে বলবো, আপনি যেমন বাংলাদেশের নাগরিক, আয়াস ভাইও বাংলাদেশের নাগরিক, আমরাও বাংলাদেশের নাগরিক। আপনি যেমন ফ্যাসিস্ট বিরোধী, আওয়ামী বিরোধী, আমাদের পরিচয় আমরা আওয়ামী বিরোধী। কোনো আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি আমরা সহ্য করব না। এই আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে অবশ্যই অবিলম্বে বিচার কার্যক্রম এবং আইনানুগ প্রক্রিয়া বাস্তবায়ন করতে হবে। একটা সমাবেশ অনুমতি ছাড়া নাকি সমাবেশ হবে না, এর যায় নাকি হবিগঞ্জে মাহাদি হাসানকে গ্রেফতার করা হয়। তাহলে অনুমতি তো দূরে থাক, যারা নিষিদ্ধ তারা এসে রাজপথে এসে তারা মিছিল করে, তারা এসে হুমকি ধুমকি দেয়, তখন এই প্রশাসন কোথায় থাকে? তখন এই সংবিধান কোথায় থাকে? তখন সালাউদ্দিন সাহেবরা কোথায় থাকে? আমরা এরকম হুমকি ধুমকি অবশ্যই দেখতে চাই না। না হলে বলবো, আজকে যে হাত পা এবং মাথা বিচ্ছিন্নের কথা আয়াস ভাইয়াকে ঘিরে হচ্ছে, আগামীকাল সেই হাত পা এবং মাথা বিচ্ছিন্নের কথা সালাউদ্দিন সাহেবকে নিয়েও হতে পারে। অতএব অতি দ্রুত এইসব চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে এবং প্রশাসনের থেকে যারা এই সন্ত্রাসীদেরকে দেখার পরও, যেখানে সেনাবাহিনী, যেখানে আনসারদের ক্যাম্প থাকার পরও মানুষদেরকে দিনে দুপুরে হত্যা হতে হয়, এরকম প্রশাসনের জড়িত যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে বিচার সম্পন্ন করতে হবে। এবং এরকম সন্ত্রাস এবং দুর্নীতিবাদদের পক্ষে হয়ে যারা কোর্টে দাঁড়ায় সে সকল চিহ্নিত আওয়ামী সন্ত্রাস আইনজীবীদের উপরও ব্যবস্থা নিতে হবে। কোনো মানুষকে সাধারণ কাতারে রাজপথে, প্রশাসনে এবং সরকারি পর্যায়ের কোনোভাবে যাতে তাদের অধিকার লঙ্ঘন না করা হয়, আওয়ামী লীগের কোনো সন্ত্রাসীদের মাধ্যমে হুমকির শিকার না হতে হয়, এই ব্যবস্থা যাতে এই সরকার করে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।